আগামীকাল 16 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 9টায় পরীক্ষার্থীদের পরীক্ষা সেন্টারে ঢোকার নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে সকাল 9:45 মিনিটে পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হবে। পরীক্ষা চলবে 9:45 থেকে বেলা 1টা পর্যন্ত। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিবর্তিত সময়সূচি অনুযায়ী একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। শীতলকুচি ব্লকের বড় মরিচা দেলওয়ার হোসেন হাই স্কুল, শীতলকুচি হাই স্কুল, শীতলকুচি গোপীনাথ হাই স্কুল, গোসাইরহাট হাই স্কুল এবং নগদ ডাকালীগঞ্জ হাই স্কুল, এই 5টি স্কুলকে পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ব্লকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার মূল কেন্দ্র হিসেবে গোসাইরহাট হাই স্কুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। গোসাইরহাট স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার বর্মন জানালেন, তারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকা অনুযায়ী সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছেন। সরকারি সমস্ত নির্দেশিকা প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে নোটিশ বোর্ডের মাধ্যমে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। নমস্কার, আমি গোসাইরহাট হাই স্কুল সেন্টার সেক্রেটারি হিসাবে যে বার্তাটা দিতে চাচ্ছি সেটা হলো, শীতলকুচি ব্লকের একমাত্র সেন্টার হচ্ছে গোসাইরহাট হাই স্কুল। এই সেন্টারের আন্ডারে 5টা ভেন্যুতে পরীক্ষা হবে। গোসাইরহাট হাই স্কুলের সেন্টারের মাধ্যমে 5টা ভেন্যুতে পরীক্ষা হবে। সেই 5টা ভেন্যু হলো বড়মরিচা দেলওয়ার হোসেন হাই স্কুল, শীতলকুচি হাই স্কুল, শীতলকুচি গোপীনাথ হাই স্কুল এবং গোসাইরহাট হাই স্কুল, তৎসঙ্গে নগরডাকালী হাই স্কুল। এই 5টা ভেন্যুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। সেই পরীক্ষা কেন্দ্রগুলোতে টোটাল সর্বমোট যেটা আছে 1611 জন স্টুডেন্ট পরীক্ষা দেবে। এ পর্যন্ত যেটা নথি আছে তাতে 1611 জনের তালিকা আমাদের কাছে আছে। হয়তো পর্ষদ থেকে বর্ধিত কোনো অ্যাডমিট যদি এসে থাকে সংশোধিত, সেক্ষেত্রে সংখ্যাটা বাড়তে পারে। তো এ পর্যন্ত 1611 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তো এক্ষেত্রে আমার সেন্টার সেক্রেটারি হিসাবে বলার একটাই, যেহেতু পরীক্ষার টাইমটা পরিবর্তিত হয়েছে নোটিশ করে, যেটা 9:45টায় শুরু হচ্ছে, 9:45-এ শুরু হবে এবং 1টার সময় শেষ হবে। তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটু আগে আসাই স্বাভাবিক। যেটা রিপোর্ট আছে, রিপোর্টিংয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা 9টার সময় বিদ্যালয়ে রিপোর্ট করবে, রিপোর্টিং টাইম দেবে। ছাত্রছাত্রীদের রিপোর্টিং টাইম 9টার সময়। ছাত্রছাত্রীরা আসবে ভেন্যুতে এবং উপযুক্ত নিজস্ব সিট চিহ্নিত করে, জায়গা চিহ্নিত করে তারা প্রত্যেক হলে হলে গিয়ে বসবে এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা দেবে। সেক্ষেত্রে আমার এখানে আর একটা বলার, যে ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা কেন্দ্রগুলোতে ঢুকবে তারা যাতে মোবাইল ফোন, বিশেষ করে মোবাইল ফোনটা নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে। তৎসঙ্গে তারা যে ব্যাগটা নিয়ে আসবে, হয়তোবা ব্যাগটা আমাদের গেটে শিক্ষক থাকবে, গেটে আমাদের পুলিশ প্রশাসন থাকবে, তাদের সামনেই শিক্ষক শিক্ষিকারা ফিক্সিং করবে। সেখানে ব্যাগটা গেটের সামনেই রাখা হবে। গেটের জায়গায় কত একটা ঘর থাকবে, সেখানে ব্যাগ রাখার জায়গা থাকবে। ছাত্রছাত্রীরা মেইন কথা, কোনো কিছু মেটেরিয়ালস নিয়ে ঘরের ভিতরে যাবে না। শুধুমাত্র কলম, তাদের প্রয়োজনীয় যা অ্যাডমিট যা লাগে দ্রব্যাদি, সেগুলো নিয়ে যাবে। অন্যথায় তারা জলের বোতল, ব্যাগ এগুলো নিয়ে ঢুকতে পারবে না। বিশেষ করে মোবাইলটা অ্যাভয়েড করতে হবে। মোবাইল ছাড়া বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রগুলিতে ঢুকতে হবে। কোনো ছাত্র তাকে যদি তার গার্জিয়ান নিয়ে আসে এবং সিট খুঁজে দেওয়ার জন্য ভেতরে ঢোকে, সেটা কি অ্যালাউ হবে? না, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা পর্ষদের যেটা নিয়ম আছে আর কি, ছাত্রছাত্রীরা তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসবে, তারা নিজেদের সিটটা নিজেরাই দেখে নিতে পারবে। সেক্ষেত্রে গার্জিয়ানরা গেট অবধি আসতে পারবে, কোনো সুবিধা অসুবিধা আদান প্রদান করা যাবে। কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলোতে অভিভাবকদের প্রবেশ নিষেধ। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা নিজেরাই তাদের জায়গা খুঁজে নেবে। অসুবিধা পড়লে সেখানে শিক্ষক শিক্ষিকারা সহযোগিতা করবে, এটাই নির্দেশ। আচ্ছা, টাইমটা আর একবার বলুন। 9:45-এ শুরু হবে, 9:45 যাকে। ছাত্রদের কখন ঢুকতে হবে? 9টার সময়। ছাত্ররা 9টার সময় রিপোর্ট করবে। ছাত্ররা পরীক্ষা কেন্দ্রে 9টার সময় যাবে। এই 5টা ভেন্যুতে প্রতিবন্ধী ছাত্রছাত্রীর সংখ্যা কত?
5টা ভেন্যুতে এ পর্যন্ত প্রতিবন্ধী ছাত্র সংখ্যা আমার কাছে যা রিপোর্ট আসছে আর কি 2-3 জন আছে। এটা একুরেট আমি আপনাকে পরে বলবো দেখে। হ্যাঁ, এই বিষয়টা এটা একটু কেটে দিয়ে। আচ্ছা, এই ছাত্র এবং ছাত্রী এই সংখ্যাটা কি একটু বলতে পারবেন যে কত ছাত্র এবং কত ছাত্রী? ছাত্রছাত্রীর সংখ্যাটা আমাকে একটু দেখে হিসাব করে বলতে হবে। আচ্ছা এই বিষয়টা পরে বলবো আমি। আচ্ছা, আপনার শুভ নামটা বলবেন। সঞ্জীব বর্মন, প্রধান শিক্ষক, গোসাইরহাট হাই স্কুল। ওকে।